আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বাজার? অবস্থাটা কি বলেন? হুম, দেশে গুনে মনে করেন যে আমার কুদ্দুস চাচার ফোন দিয়ে কয় ভাতিজা আমি ঢাকায় আসতেছি, ঠিক আছে আমার একটা থাকার ব্যবস্থা করে দাও, তোমার বাসায় কি থাকা যাইবে? আমি হঠাৎ করে অবাক। কারণটা কি? কুদ্দুস চাচা ঢাকা আইবে তো দেশের মানুষ মনে করে ঢাকা আওয়ার আগে কমপক্ষে হলে 4-5 দিন চিন্তা করবে। কারণ তাদের সংসার আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, গরু আছে, এগুলো কই রেখিবে, কার দ্বারা রাখিবে, কেরা দেখবে, এগুলো খাবার কেরা খাওয়াইবে, একটা টেনশন আছে না? তো হঠাৎ করে কুদ্দুস চাচা ফোন দিয়ে কইতেছে আমি ঢাকা আসতেছি, আমার থাকার জন্য একটা ব্যবস্থা হবে। আমি তো অবাক। কারণটা কি? তো ফোন দিলাম কুদ্দুস চাচা, কারণটা কি? হুম, কি কারণে তুই ডাকাইতেছ? কয় ভাতিজা আমরা কি বুড়ো হয়েছি বাতাসে? বুঝকে তুমি স্মার্টফোনটা চালাও, তুমি কোনো খোঁজ খবর রাও না, আবার ঢাকা থাও তুমি। হ্যাঁ, তুমি ঢাকা থাও, তুমি কোনো খোঁজ খবর রাও না, ঠিক আছে? তো মোবাইল চালাও কি করতে তোমার থেকে মোবাইল না চালালে ভালো খাওয়ার জন্য। আমি কি হয়েছে কম দিয়ে আমার বুঝান তো। কইতেছে ঢাকা যাইতে হইবে, সবাই ঢাকা যাইবে, ঠিক আছে? আমরা 1,000 কোটি টাকা দিছি, বিনা সুদে লোন দেবে। শাহবাগ যাইতে হবে সবাই, বিনা সুদে লোন দেবে আমাদেরকে। তো তুমি ঢাকা থাকতে পারতি যে তুমি জানলা না, হ্যাঁ? আর আমি দেশে ওই জানিয়ে গেলাম, ঠিক আছে? এইটাই হলো তোমার, ঠিক আছে? আমি মুরব্বী বাতাস হইনি, এটা হলো তার প্রমাণ। আমি কি এটা কোন ধরনের কথা হইলে বিনা সুদে লোন দেবে কই? এখন কুদ্দুস চাচা ফোন দিয়ে করতেছে এরকম ঢাকা আইবে, বিনা সুদে লোন দেবে 1,00,000 সে লোন লিয়া মনে করেন যে আরো 5টা বলদ গরু কিনে রাখবে, আগামী কোরবানিতে আল্লাহ বাঁচালে সেখান থেকে সে ব্যবসা করবে, সেই চিন্তায় সে আর কি টাকাটা নেওয়ার জন্য ঢাকায় আসতেছে। আমি চিন্তা করলাম যে আমি ঢাকা থাকতে আমি জানলাম না যে লোন দেবে, বিনা সুদে লোন দেবে, ঢাকায় আসতে হবে, ঠিক আছে? তাহলে বুঝেন, মনে করেন যে কুদ্দুস চাচা যে জানিয়ে গেছে। তো এখন বিষয়টা হইল কি, এরকম অনেক অজানা মানুষ ঢাকার শহরে চলে গেছে সোমবারে। চলে আসার পরে এরা জানে না যে কই যাইবে, কার দ্বারা দেবে, কার দ্বারা লোন চাইবে। শুধু এরা শুনছে বিনা সুদে লোন দেবে, 1,000 করে টাকা নেছে, তারপর তাদের থেকে মনে করেন যে তাদের লোন দেবে বিনা সুদে, এই জন্য তারা টাকা আসছে। এমন এমন মহিলা আছে, এরা জানি না কই যাবে, কার দ্বারা যাইবে, ঠিক আছে? হ্যাঁ, এবার এরা শুনছে টাকা আসলেই লোন দেবে। ওরা চিন্তা করেন মানুষকে নিয়ে কীভাবে সিনিমিনি খেলা হইতেছে দেশটার ভিতরে, আপনি ভাবতে পারেন? কতটা বোকাচোদা বানাইনি হইতেছে মানুষকে, ভাবতে পারেন? ঠিক আছে, মনে করেন যে এই মনে করেন যে লোন দেওয়ার কথা কইলে মনে করেন ঢাকা শহর মানুষ জড়ো করতেছে, এগুলো নিয়ে আর কি একটা হয়তো একটা আন্দোলন ফান্দোলন করবে এই কারণে, ঠিক আছে? আর মানুষও কতটা মনে করেন যে বোধাইমের খা, মনে করেন যে বিনা সুদে 1,00,000 টাকা আপনাকে দিয়ে দেবে। দেশটা এতটা উন্নত হয় না ভাই যে আপনার মনে করেন যে সুদ ছাড়া আর বেনিফিট ছাড়া আপনার টাকা দেবে। দেশটা এতটা উন্নত হয় না, ভালো ভালো উন্নত দেশেই দেয় না, আর এই দেশে দেবে না। মনে করেন যে 2 টা ভিক্ষা চাইলে দেয় না, আর আপনার বিনা সুদে লোন দেবে, আর এই জন্য ঢাকা শহর আপনার একজন ভাড়াটা দিয়ে লোন নিতে। তা আমার কুদ্দুস চাচা আমার বলতে আছে তুমি মোবাইল চালাও কি সব খবর জানো, তুমি তোমার মোবাইল চালানোর দরকার নেই। মনে করেন যে এইরকম বহুত, মনে করেন আমার কুদ্দুস চাচার মতো বহুত লোক আছে যারা মনে করেন যে এরকম ঢাকার শহর আইয়ে ঘুরিয়ে গেছে, ঠিক আছে? আমি একটা জিনিস বুঝি না, আপনারা কি এই জিনিসটা বুঝেন না? যেখানে মানুষ মনে করেন যে 2 টাকা ভালো করে ভিক্ষা দেয় না, 5 টাকা দিতে চায় না, ঠিক আছে? 1,00,000 টাকা আপনার বিনা সুদে দেবে, আর আপনি সেই শূন্য দৌড়ে আই বলেন। এটা তাকে বুঝতে হবে যে কেউ পাইছে কিনা বা পাবে কিনা। মানুষ ভাড়া টাকা দিয়ে আবার নাকি এই কথা বলে 1,000 করে টাকাও নিছে, নিয়ে তারপর মনে করেন তাদেরকে ঢাকা শহর পাঠাইছে, আপনারা যান লোন দিয়ে দেবে, আমরা জানাই দেবো, সমস্যা নেই। তো মানুষকে কি পরিমাণটা বোধাই বানাই নইতেছে আমি এটি চিন্তা করলাম। আমরা ঢাকা শহর থাইকে মনে করেন জানি না, আমরা ঢাকা শহর থাইকে জানতেছি না যে লোন দেবে বিনা সুদে, ঠিক আছে? তো কুদ্দুস স্যার বললাম যে আপনি তো চাষা, আপনি তো গালি দিলে সমস্যা নাই, যে আপনি কি পরিমাণটা বোধাই, কি পরিমাণ বলদাম আর এটা প্রমাণ আবার দিলেন কুদ্দুস চাচা খেপে গেছে। খেপলে কাম হইবে না চাচা, খেপলে কোনো কাম হইবে না। আপনার তো এই উচিত ছিল যে আমার বাইশতে আছে একটা ঢাকা, আর একটা ফোন দিই জিজ্ঞেস যে ঘটনাটা কী আসে, সেই ঘটনা না দেয় ভাড়াটা গুছিয়ে টুছিয়ে 1,000 টাকা দিয়েছে, লোন দেবে, ঢাকা শহর টাকাটা ব্যবস্থা করে দেবে। এটা কোনো কথা? এরকম বহুত লোককে মনে বোকাচোদা বানাইয়া ঢাকা শহর আইনে ঘুরে ছেড়ে দিচ্ছে। ঠিক মানে এটা চাইতেছে যে একটা আন্দোলন হবে, মানুষজন ধরো এগুনি আবার বলে আন্দোলন করবে, বুঝলেন? ঠিক আছে, কি পরিমাণ গোবর থাকলে মাথা এরকম চিন্তা আয় যে এক আইনে আন্দোলন করবে। আবার মনে করেন যে মানুষ কি পরিমাণ মাথায় গোবর থাকলে এরা মনে করেন যে কোনো খোঁজ খবর না নিয়ে, ঠিক আছে, কার দ্বারা যাবে, কেটা লোন দেবে, কী করবে কিছু জানে না। অনেক সাংবাদিক কিন্তু আপনারা দেখছেন, অনেক সাংবাদিক জিজ্ঞেস করছে যে মনে করেন যে আপনার কার কাছে আসছেন, কার মাধ্যমে আসছেন, কই যাবেন, কিছু বলতে পারেন না মহিলারা। এরা ঢাকা শহরে এসে লোন নিতে 1,00,000 টাকা, বুঝেন? এই যে একটা সময় ভাবতাম যে দাজ্জাল আইলে মানুষ দাজ্জাল অনুসরী হইবে, ঠিক আছে, এই জিনিসটা মনে করেন যে এখন উপলব্ধি করতে, যখন বিশ্বাস করতাম না, ঠিক আছে, এখন উপলব্ধি করতে যে মানুষকে কীভাবে ছড়িগুড়ো হইয়া মানুষকে ঘুরান যায়, এটা বুঝলাম, বুঝছেন? এই জিনিসটা আস্তে আস্তে বুঝতে যে আসলে মানুষকে কীভাবে ঘুরান যায়, দাজ্জাল কীভাবে ঘুরাইবে, এটা তার প্রমাণ, ঠিক আছে? নাইলে প্রত্যেকটা ঢাকা শহরে প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা পরিবারের বা প্রত্যেকটা মনে করেন যে ধরেন 2 ফ্যামিলি মিলে একজন হলেও তো ঢাকা শহর থাকে না? যে আপনারা খোঁজখবর নেন যে ঢাকা শহর কী হইতেছে না হইতেছে। এমনি ঢাকা শহর অবস্থা খারাপ, ছাত্ররা গরম বানাই রাখতেছে, রিক্সালার গরম বানাইতে আন্দোলন, ঠিক আছে? এইগুলো না করে এরা মনে করে ঢাকা শহর লোন নিতে আইছে। ওদের কই দেবে, কারটা যাবে, কই থাকবে, কী করবে না করবে কিছু জানে না, এরা ঢাকা শহর আইছে লোন নিতে, ঠিক আছে? তো অবশ্যই যাই হোক, যে লোন দেবে মোস্তফা, ঠিক আছে,
আছে, সে মোস্তফা সাহেবকে সুন্দর করে ধরা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে, অবশ্যই তাকে ধরা হয়েছে, সে এই গুডিটা কাটছে, সে চাইছিল একটা আন্দোলন করতে, শাহবাগ লোক জড়ো করে একটা আন্দোলন করতে। তো আমার কুদ্দুস চাচার মতো কেউ বলতে হইয়েন না, ঠিক আছে, যেটা গেছে গেছে, সামনে আরও এরকম অনেক আইবে, অনেক নোটিফিকেশন পাইবেন, অনেক বার্তা পাইবেন, যে আপনাকে এককালে ঢাকা শহর গেলে আপনাকে ফেলারে বয় খাওয়াই দেবে, বুঝলেন না? এইসব থেকে সাবধান থাকেন, খোঁজ খবর নেন, একটা কাজ আপনি করবেন, ঠিক আছে, ঢাকা শহরের প্রত্যেকটা ফ্যামিলির একজন লোক থাকে, হ্যাঁ, 2 ফ্যামিলি মিলে একজন থাকে, তো আপনার আশেপাশে যারা থাকে, আপনার পরিবার ফ্যামিলি যারা থাকে, আশেপাশে তো একজন থাকে, তারই দিয়ে খোঁজ খবর নেন যে আসলে ঘটনা সত্য কিনা, ঠিক আছে। ওই যে কথায় আছে না, তোর কান দিয়ে সিলে লেগে গেছে, কানে হাত না দিয়ে সিলের পিছিয়ে দৌড় শুরু করছে, একটা ঘটনা আছে না, আমাকে বরিশালে আছে, ঠিক আছে, তাকে কানে হাত দেন, হাত দিয়ে দেখেন কানে আছে কিনা, ঠিক আছে, আগে সিলের পিছিয়ে দৌড়িয়ে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, ঠিক আছে। এই অবস্থা, দেশের এই অবস্থা, করুণ অবস্থা, ঠিক আছে। কুদ্দুস চাচার মতো বোকাচোদা কেউ হইয়েন না, মাইন্ড করেন না, কথা হয়তো ল্যাঙ্গুয়েজ খারাপ হইতে পারে, ঠিক আছে, এরকম হইয়েন না, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে, গুজবে কান দিয়ে না ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।